দিল্লি না বাংলাদেশ, কার হয়ে খেলবেন মোস্তাফিজ? একদিকে পাকিস্তানের দেশের হয়ে সিরিজ, অপরদিকে ভারতে আইপিএল খেলার বড়সড় অফার। রেকর্ড ৬ কোটি রুপিতে এই বাংলাদেশি পেসারকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। তবে বিসিবি জানায় আইপিএল এ খেলার জন্য অনাপত্তি পত্র চেয়ে কোনো আবেদন করেনি মোস্তাফিজ। বিসিবি কর্তৃপক্ষ জানায় বোর্ড কোনো আবেদন পায়নি, এমনকি আইপিএল কর্তৃপক্ষের কাছে থেকে এ ধরনের কোনো বার্তা পায়নি বোর্ড। এদিকে পাকিস্তানের মাটিতে দেশের হয়ে খেলতে একাদশে রাখা হবে মোস্তাফিজকে। স্বভাবতই দিল্লির ডাক পাওয়া এই বাঁহাতি বাংলাদেশি পেসারের আইপিএলে খেলা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। সাধারণত আইপিএল কর্তৃপক্ষ বিদেশি খেলোয়াড়ের বোর্ডের কাছ থেকে এনওসি বা অনাপত্তি পত্র পাওয়ার পর ওই খেলোয়াড়কে সই করানোর ঘোষণা দেয়। তবে মোস্তাফিজের বেলায় এবার তা হয়নি। ইতিমধ্যে বাংলাদেশ দলের দ্বিতীয় বহরের সঙ্গে দুবাই পৌঁছেছেন মোস্তাফিজ। সেখানে আরব আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ মে দুটি টি-20 খেলবে বাংলাদেশ। এরপর সেখান থেকে ৫ ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানায়, কোনো খেলোয়াড়কে নিতে হলে সরাসরি বোর্ডের সঙ্গে আগে যোগাযোগ করার কথা, কিন্তু মোস্তাফিজের সুযোগ পাওয়ার বিষয়ে বিসিবি কিছুই জানে না। তাই আইপিএল এর জন্য মোস্তাফিজকে ছাড়া হবে কিনা সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারেননি বিসিবির পরিচালনা বিভাগ। জানা গেছে, অস্ট্রেলীয় ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। বাংলাদেশ দলের পাকিস্তান সফর যদি ২৫, ২৭ ও ৩০ মে এবং ১ ও ৩ জুন হয়, তাহলে যে কোনো একটা ছাড়তে হবে তাকে, কারণ আইপিএলে দিল্লির লিগ পর্বের ৩ ম্যাচ ১৮, ২১ ও ২৪ মে। তাই শঙ্কা, উদ্বেগ ও প্রশ্ন উঠেছে দিল্লি নাকি বাংলাদেশ, কোনটাকে বেছে নেবেন মোস্তাফিজ?